সকাল সকাল বাগানের আপডেট। এই দেখো আমার আরেকটা লাউ গাছ, লাউ শাক হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই লাউ শাকটা বার ছিল না, এটা আগে কাটিনি, কিছুদিন আগে আরেকটা লাউ শাক দেখিয়েছিলাম। তো এই লাউ শাকটা এবার এই এত বৃষ্টি হলো, এরপর এটা অনেকটা বড় হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, নিচের পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে আর উপরের পাতাগুলো অনেক কচি আছে। ইনফ্যাক্ট এটা আরেকটু বড় হলে এটা কেটেও খাওয়া যাবে। আরেকটা জিনিস দেখাই, আজকে একটা দারুণ জিনিস হয়েছে আমার বাগানে। এই দেখো, এই অলকানন্দাটা আজকে অনেক দিন পরে আবার ফুটেছে। আসলে একই পটের মধ্যে অলকানন্দা গাছও লাগানো রয়েছে, এই অপরাজিতাও লাগানো রয়েছে, আর লাউ শাকের গাছও লাগানো রয়েছে। যেহেতু পটটা একটু বড়, তোমরা দেখতে পাচ্ছ অলমোস্ট 20 ইঞ্চি, সেই কারণে অনেকগুলো গাছ লাগানো যায়। কিন্তু আলাদা আলাদা গাছের আলাদা আলাদা জলের প্রয়োজন, রোদের প্রয়োজন, সেই কারণে একই সময় সব গাছে কিন্তু ব্লুম বা মানে একই সময় সব গাছে ব্লুম বা একই সময় সব গাছে পাতা এগুলো হয় না। হ্যাঁ, যেরকম এটা হচ্ছে একটা শাকের গাছ, লাউ শাকটা হচ্ছে একটা শাকের গাছ। তো এখানে আমি যত জল আর যত সার দিতে পারবো, দেখো প্রচুর সার দিয়েছি, ঘরেরই সার, চা পাতা, ডিমের খোলা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, হ্যাঁ, সব কিন্তু আমার ঘরেরই ওয়েস্ট প্রোডাক্ট, যে ভেজির যে খোসা ছাড়াই সেইগুলো। তো তাতে আমার, এবং রেগুলার জল দিলে তবেই শাক হবে, শাকের জন্য প্রচুর সার দিতে লাগে। কিন্তু ফুলের জন্য আবার সার বা ব্যাপারটা একটু অন্য ধরনের, মানে যে সারে পাতা ভালো হয়, ভেজিস ভালো হয়, লিফি ভেজি, সেই সারে কিন্তু ফুল ভালো হয় না। তো মানে পটাশিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই সমস্ত ব্যাপারগুলো তো রয়েছে। তো সেই কারণে সব কিছু অনুপাত অনুযায়ী হলে তবেই ফুল হয়। তবে আমি লাউ শাকটার উপরে বেশি স্ট্রেস দিচ্ছি এই একটাই কারণে, কেন ওটা খাওয়া যাবে, ওটা অ্যাটলিস্ট আমাদের মতো ফ্যামিলিতে দুটো মিল হয়ে যাবে একটু বড় হলে। হ্যাঁ, তো ডেফিনেটলি ঘরের জিনিস যদি আমরা লিফি ভেজি কেটে খেতে পারি, নাথিং লাইক দ্যাট। এক তো হচ্ছে বিশাল বড় একটা জব স্যাটিসফ্যাকশন, আর দ্বিতীয়ত হচ্ছে কোনো হার বা কোনো ক্ষতিকারক পেস্টিসাইড ছাড়াই আমি খেতে পাচ্ছি। তবে হ্যাঁ, সবসময় যে বাজারে জিনিসেও যে ক্ষতিকারক পেস্টিসাইড থাকে সেটা নয়, তারাও অনেক কেয়ার নিয়েই ফসল ফলায়। কিন্তু অনেক সময় কি হয়, পরিস্থিতি এমন হয়, ক্ষেতের মধ্যে হয়তো কিছু বাজে পোকা বা কিছু পেস্টের উপদ্রব শুরু হয়েছে, তখন তাদের বাধ্য হয়ে অ্যাপ্লাই করতেই হয়। আদারওয়াইজ আমাদের কৃষক বন্ধুরা কখনোই চায় না যে আমরা কোনো খারাপ জিনিস খাই, কেন তাদেরও একটা যে কোনো কাজেই তো জব স্যাটিসফ্যাকশন বলে একটা ব্যাপার থাকে না।